এখন যদি আপনারা রেশন কার্ডের কোনো কাজ করতে চান, সেটা নতুন হতে পারে বা কারেকশন হতে পারে বা ট্রান্সফার হতে পারে বা রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা চেঞ্জ করতে পারেন, যে কোনো কাজ করা এখন অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। কারণ রেশন কার্ডের পোর্টালই এখন পুরোপুরি পাল্টে গেছে। রেশন কার্ডের পোর্টাল পাল্টে যাওয়ার সাথে সাথে রেশন কার্ডের কাজ অনেক অনেক সোজা করে দেওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতিও অনেক সহজ সরল করা হয়েছে। তো এখানে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে এই যে 14 নম্বর ফর্ম রয়েছে, যেটা বিবাহের পর ট্রান্সফার হয় রেশন কার্ড, তো এই ট্রান্সফারের যে অ্যাপ্লিকেশান, সেটা অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গে আপনাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, আগে যেটা সময় লাগতো 1 মাস 2 মাস, সেটা এখন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এরকমই সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রেই, অন্যান্য যে ফর্মগুলো রয়েছে রেশন কার্ডের, সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক পরিবর্তন এসেছে। এখানে আরও একটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8-এ করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা জেনারেল এবং RKSY 2 থেকে 1-এ যেতে পারছেন এবং অন্যান্য কার্ড থেকে জেনারেলে যেতে পারছেন। এইটাও কিন্তু ফর্ম ফিল আপ অনেক অনেক সোজা করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই পোর্টালের মধ্যে আসবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলসে আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা রেশন কার্ডের কোনো কাজ করতে চান। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে food.wb.gov.in এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটা খুলে যাক, তারপরে আমি বাকি ডিটেলস আপনাদের বলছি। এরপরে আপনাদের এখানে সিটিজেন্স হোম এই অপশন চলে আসবে, এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনারা যেটুকুনি অপশানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আপনাদের মনে হতে পারে কই কিছু তো পরিবর্তন হয় নাই এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার জন্য, যে কোনো অ্যাপ্লিকেশন করার জন্য। না, এখানে আপনারা দেখে বুঝতে পারবেন না। যেখানে পরিবর্তন হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলে দেবো। অনেকটাই পরিবর্তন হয়েছে, পুরো নিয়মই পাল্টে গেছে, সেগুলো আপনাদের আস্তে আস্তে বলছি আমি। আগে দেখুন যে এখানে কি করছি আমরা, এখানে ক্লিক টু নো মোর, এখানে এই অপশানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করে দেবো। এরপরে আপনারা দেখতে পারবেন যে সেরকম কিছু পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই আছে। তো এরপরে আমরা অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো। এই অপশানের মধ্যে ক্লিক করেই কিন্তু সমস্ত যাবতীয় যে অনলাইনে আবেদনগুলো হয় রেশন কার্ডের ক্ষেত্রে, সে নতুন হোক বা কারেকশন হোক বা ট্রান্সফার হোক, সমস্ত কিছু কিন্তু এই অনলাইনে আবেদন করুন এই অপশানে গিয়েই করতে হয়। তো এখানে এবারে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরই আপনারা দেখতে পারবেন যে আগে যে ইন্টারফেস আসতো সেটা কিন্তু পুরোটাই পাল্টে গেছে। এখানে আপনাদের এখন আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে ফ্যামিলির জন্য বা যে কারোর জন্য আপনি আবেদন করতে চাইছেন তার আধার নম্বরটা আপনাদের এখানে দিতে হবে। তো চলুন আমি এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে টিক চিহ্নতে এখানে টিক দেব। এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপির জন্য আমরা একটু অপেক্ষা করব এবং ওটিপি এখানে দিয়ে পরবর্তী অপশান ওটিপি দিন বা সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবো। আচ্ছা, আমাদের মোবাইলে এখনও পর্যন্ত ওটিপি এসে পৌঁছায়নি, এই সমস্যা আপনাদেরও হতে পারে। তো আমরা এখানে রিসেন্ট ওটিপি অপশান আসছে, এই অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের মোবাইলে আবারও ওটিপি পাঠানো হবে এবং এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে। তো সেটাই আমরা এখানে লিখে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আধার কার্ডটা দিলাম সেই আধার কার্ডের সাথে যে রেশন কার্ড লিঙ্ক রয়েছে সেইটা অলরেডি এখানে শো করে দিচ্ছে, তার যাবতীয় ডিটেলস, তার রেশন কার্ডের নাম্বার, কোন ক্যাটাগরি, তার নাম, ডেট অফ বার্থ, এছাড়া তার মোবাইল নাম্বার, তার গার্জেনের নাম, এছাড়া আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটাও কিন্তু এখানে শো করছে। তো এই উপরিউক্ত ডিটেলস যদি আপনাদের হয়, অর্থাৎ সঠিক হয়, তাহলে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট বা পরবর্তী অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আবার একটি পেজ খুলবে। এই পেজটাই কিন্তু এবারে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে যেমন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের আলাদা আলাদা ফর্ম পাওয়া যেত, ঠিক সেরকমই কিন্তু এখানে ইন্টারফেস কিছু চেঞ্জ হয়েছে। এছাড়া আবেদন পদ্ধতিতেও কিন্তু বিস্তর চেঞ্জ করা হয়েছে। যেমন আমি যদি বলি তাহলে এখানে দেখতে পারবেন যে ফর্ম নাম্বার 8, এই ফর্ম নাম্বার 8 জেনারেল এবং RKSY 2 থেকে RKSY 1 এর জন্য আবেদন করা যাচ্ছে এবং বিপরীতটাও করা যাচ্ছে যে অন্যান্য সমস্ত ক্যাটাগরির রেশন কার্ড থেকে জেনারেলে কিন্তু পরিবর্তন
করা যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনারা অনলাইনেই করতে পারবেন। এছাড়া বিবাহের পর এই যে এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বর ফর্ম রয়েছে, যদি বিবাহের পর কোনো সদস্যকে অন্য ফ্যামিলিতে আপনি যুক্ত করতে চান তাহলে কিন্তু এখান দিয়ে খুব সহজে করতে পারবেন, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু নতুনত্ব এসছে অনেক কিছু। আপনারা যদি বলেন যে একটার পর একটা ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাতে, তাহলে আমি দেখাতে রাজি। আমি অলরেডি ঠিক করেছি যে ফর্ম নাম্বার 8 এইটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে বা কীভাবে আবেদন করব না করব এই নিয়ে আপনারা জানতে চান। তো নতুন যে ফর্ম 8 করা হয়েছে, তো এখানে কিন্তু খুব সহজেই আবেদন করা যাচ্ছে। কিভাবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আমার পরবর্তী ভিডিও এটা নিয়েই আসবে, ঠিক আছে। তো যাই হোক, এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম নাম্বার 4 রয়েছে। ফর্ম নাম্বার 4 হচ্ছে এখানে লেখা রয়েছে বাংলাতে, আপনারা নিজেরাই পড়তে পারবেন। পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ড তৈরির আবেদন করতে আপনারা ফর্ম নাম্বার 4 আবেদন করবেন, অর্থাৎ ফ্যামিলিতে নতুন কাউকে যুক্ত করতে ফর্ম নাম্বার 4। তারপরে ফর্ম নাম্বার 5 and 6 যেটা হচ্ছে যদি কোনো ভুল থাকে রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান ইত্যাদি পরিবর্তন করতে ফর্ম নাম্বার 5 এবং 6 আপনারা পূরণ করতে পারেন। যদি রেশন কার্ড সমর্পণ করতে হয় অর্থাৎ মৃত্যুর পরে যেটা করতে হয়, তো তার জন্য আপনারা 7 নম্বর ফর্ম পূরণ করতে পারেন। এছাড়া 8 নম্বর আর 14 নম্বর ফর্ম আপনাদের আমি প্রথমেই বললাম। এছাড়া রয়েছে 15 নম্বর ফর্ম, বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ যদি বার্ধক্যজনিত কারণে আপনারা রেশন তুলতে না পারেন, তো সেক্ষেত্রে কাউকে যদি মনোনীত করতে চান যে আপনার রেশনটিকে তুলবে, তো তার জন্য কিন্তু আপনারা এখানে 15 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। তো এই অপশানগুলো কিন্তু নতুন সংযোজন হয়েছে। এছাড়া আপনাদের বর্তমান পরিবারের কত ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা দেখার জন্য আপনারা এই অপশানে ক্লিক করতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়ে দেবে যে আপনাদের পরিবারে কতজন কে রয়েছে, তাদের রেশন কার্ড নাম্বার কি রয়েছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে শো করিয়ে দেবে। যাই হোক, এটা আমি অফ করছি। এছাড়া আপনারা এই যে কোনো অপশান থেকে আপনারা যে কাজটা আপনারা করতে চাইছেন আর কি, সেই অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে এই ফর্ম নাম্বার 8টাই আপনাদের দেখাবো। তাছাড়া আপনাদের যদি এর মধ্যে আরও কোনো ফর্ম ফিল আপ করার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো সেই নিয়েও আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করব যে পরিবর্তনগুলো রেশন কার্ডের পোর্টালে হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আগের থেকে রেশন কার্ডে আবেদন অনেকটাই সহজ করা হয়েছে, ইনস্ট্যান্ট অনেক কিছু হয়ে যাচ্ছে। এছাড়া আগে যেমন একটা কমপ্লিকেশন ছিল রেশন কার্ডের পোর্টালে, সেইটা অনেক দূর করা হয়েছে। এখন আপনারা খুব সহজেই আবেদনগুলো করতে পারবেন বাড়িতে বসে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস, আপনাদের লগ ইন করার পরেই কিন্তু এই অপশানগুলো এখানে শো করবে। লগ ইন করতে হলে আবার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা রেশন কার্ডের কোনো কাজই করতে পারবেন না। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং নতুন যে পরিবর্তন হয়েছে রেশন কার্ডের পোর্টালে সেটা আপনারা জানতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।